হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ মঙ্গলবার সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমার রোজকার ডিউটি ঠাকুর প্রণাম করব, তারপর ঘর উঠোন সব ভালো করে ঝাড় দেব। আজকে জানো তো বাইরেটা খুব হাওয়া দিচ্ছে, তবে যেভাবে ঝড়ের মতো হাওয়া বইছে সেরকম কিন্তু ঠান্ডা নেই। বাইরে হাওয়া দিচ্ছে বলে আমি কানে চাদর জড়িয়ে নিয়েছি, আবার গায়েও একটা চাদর জড়িয়ে নিয়েছি, তবে সেই পরিমাণ ঠান্ডা নেই, যার জন্য সোয়েটার গায়ে দিইনি। তাছাড়া বাসি কাজ করার পর আমি সমস্ত জামা কাপড় ধুয়ে দিই, এই চাদরগুলোও ধুয়ে দেব। তাই জন্যই সোয়েটারটা আর গায়ে দিলাম না, কারণ ওটা গায়ে দিয়ে কাজ সারলে সকালে আবার ওটাকেও ধুতে হবে। যতই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই, কিন্তু মাঝে মাঝে আমাকে এইভাবে ন্যাকড়া দিয়ে সমস্ত জানলা দরজার বাইরের সাইডগুলো মুছে দিতে হয়, নইলে ধুলো বসে যায়। একদম রাস্তার সাইডে বাড়ি হলে না সব দিক দিয়ে ভালো, কিন্তু এই একটা জিনিস খুব প্রবলেম, প্রচণ্ড নোংরা হয়। আর আমি অগোছালো নোংরা একদম দেখতেও পারি না, থাকতেও পারি না। যারা আমাকে জানে, কাছের মানুষ, তারা জানে যে আমি সব সময় চেষ্টা করি ঘর দৌড় গুছিয়ে গেছে পরিপাটি করে রাখার, যতটা আমার সাধ্যে কুলায়। এই কোলবালিশগুলো আমার শাশুড়ি মায়ের। কোলবালিশের ওয়ারগুলো একটু নোংরা হয়েছে, আর তাছাড়া না দুই একটা জায়গায় সেলাই খুলে গেছে। একবারে সেলাই করে সার্ফের জলে ভিজিয়ে দেবো, তারপর কেচে দেবো। আমাদের ড্রয়িং রুমেই আমার শাশুড়ি মা থাকেন। ড্রয়িং রুমে একটা সাইডে খাট পাতা আছে। আমি সবসময় ভিডিওতে দেখবে সব ঘর গুছিয়ে দেখালো, ড্রয়িং রুমের একটা সাইড দেখাই না, কারণ আমি ওনাকে এইভাবে ক্যামেরার সামনে আনতেই চাই না। এক সময়ে অতটা অ্যাক্টিভ, অতটা সুন্দরী একজন মহিলা, সেই মানুষটা এখন বিছানায় থাকতে থাকতে একদম শুকিয়ে গেছে, আর তার এই জরাজীর্ণ চেহারাতে আমি তাকে ক্যামেরার সামনে আনতেই চাই না কখনো। আমি এই ইউটিউবে এসেছি খুব শখে, খুব ভালোবেসে, কাউকে অপমান বা কষ্ট দিতে একদমই নয়। এখন আমার এমন অবস্থা হয়েছে দেখো, একটু সেলাই করতে গেলে চোখে চশমা লাগে, তারপর সূচ বড় লাগে, নইলে সুতো ভরতে পারি না। আর এই আমি জানো তো একসময় টেলারিংয়ের কাজ করতাম, বেশ কয়েক বছর দুর্গাপুজোতেও আমি কাজ করেছি। আমি আমাদের এখানকার গুরুদুয়ারার কাছে এক পাঞ্জাবি মহিলার কাছে সেলাই শিখেছিলাম। তারপর আমাদের এই বাড়িতে আমাদের ঠাকুমার একটা মেশিন ছিল সেলাইয়ের, সেই মেশিনে আমি কাজ শুরু করেছিলাম। কিন্তু কাজটা আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি, আমাকে ছেড়ে দিতে হয়েছিল, আমার স্পন্ডেলাইটিস ধরা পড়েছিল। তাছাড়া আমার মেয়ের একদম পড়াশোনা হচ্ছিল না, আমি সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, তারপর রাতে গিয়ে সেলাই নিয়ে বসতাম। এতে কি হচ্ছিল, আমার মেয়ের একদম পড়াশোনা হচ্ছিল না। তবে আমি 2 বছর আগে না আবার চেষ্টা করেছিলাম সেলাইয়ের, কিন্তু মেশিনটা না আমার একদম সাথ দিল না। মেশিনটা এত পুরনো, ঠাকুমার সময় সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিল, তারপর এতগুলো বছর কেটে গেছে, অনেক বছর পড়েছিল, মেশিনটা এতটাই খারাপ হয়ে গেল যে আর ঠিক হলো না। 2-3 জন মিস্ত্রিকে দেখিয়েছিলাম, কিন্তু সবাই বলল এই মেশিন আর ঠিক হবার নয়। তারপর আমি বাজারেও খোঁজ করেছি সেকেন্ড হ্যান্ড মেশিন, কিন্তু সেই মতো না ভালো মেশিনের কেউ খোঁজ দিতে পারেনি। আমার সেলাইয়ের কাজটা না পুরো মনে আছে, আমি কিছুদিন চেষ্টা করলেই আবার পারবো। অন্যের কাজ নাই করতাম, কারণ শরীরে দেবে না, কিন্তু নিজেরটুকু তো হতো, নিজের কাজটুকু তো করতে পারতাম। খুব কষ্ট করে সেলাই শিখেছিলাম, বরকে রাজি করিয়ে, তারপর সংসার সামলে, তারপর আমি শিখেছি সেলাই। এত কষ্টের জিনিসটা একদম বেকার হয়ে গেল। কাল বোন ইডলি বানিয়েছিল,
ও এই ইডলিটা ভালোই বানায়, আর যখন বানায় একটু বেশি করে বানায়। আমার মেয়ে তার মামুনির হাতের ইডলি খেতে খুব ভালোবাসে, তাই যখনই বানায় বেশি করে বানিয়ে হয় নিজে নিয়ে আসে, নইলে পাঠিয়ে দেয়। কাল ওর ছেলে এসে দিয়ে গেছে, এক টিফিন বাটি আমার এখানে আর এক টিফিন বাটিতে করে দিদির বাড়িতে। ইডলিটা এত ভালো হয়েছিল না, এত সফট হয়েছিল, আমি সকালের জন্য কয়েকখানা রেখে দিয়েছিলাম, সেটাই এখন টিফিনে খাচ্ছি। সাম্বার ছিল না, সাম্বার শেষ হয়ে গেছিল, তাই চাটনি দিয়ে ইডলি আর সঙ্গে গরম চা করে নিয়েছি। খারাপ লাগছে না খেতে, জানো তো। তোমরাও আমার মতো এরকম অদ্ভুত ম্যাচিংয়ে খাবার খেয়ে দেখো, বেশ ভালোই লাগে। সবসময় তো আমরা চেনা ছকের মধ্যে খাবার খেয়েই থাকি। টিফিন খেয়েই এবার যেতে হবে রান্নাঘরে, নইলে রান্নার দেরি হয়ে যাবে। বর বাজার থেকে কালকে হাফ কেজি মুরালা মাছ এনেছে। আমাকে জিজ্ঞেস করেই নিয়ে এসছে, কিন্তু প্রবলেমটা হলো মুরালা মাছ তো কেটে দেয় না, বা কাটলেও আমার পছন্দ হয় না ছোট মাছ। তাই এই দেখো এতগুলো মুরালা মাছ আগে আমাকে কাটতে হবে। সঙ্গে সব সবজিও নিয়ে নিয়েছি। সব সবজি বলতে শুধু আলুই দেবো, আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা তো লাগবে। বেগুন ছিল, জানো তো, বেগুন দেওয়া যেত, কিন্তু মাছ এতগুলো আর মানুষ মাত্র দুটো, তাই বেগুনটাকে অ্যাভয়েডই করলাম, শুধু একটু আলু দিয়েই করি। আমি এই ছোটো মাছের মধ্যে চাদা মাছ আর মোরালা মাছ আর কাচকি গুঁড়ো, এই তিনটে মাছ খুব ভালোবাসি। তবে অনেকেই পুঁটি মাছ ভালোবাসে, আমি আবার পুঁটি মাছ একদম ভালোবাসি না। আমার না পুঁটি মাছে খুব কাঁটা লাগে, আর খুব শক্ত লাগে কাঁটাগুলো। কিন্তু এই মাছগুলোতে তা নয়, এই মাছগুলো ভীষণ সফট, ভীষণ নরম হয়, আর খেতেও ভীষণ দুর্দান্ত। আর আমাদের এখানকার ডিবিসির মাছ তো মাখন যাকে বলে, খুব পরিষ্কার জলের মাছ তো, ভীষণ টেস্টি হয় মাছগুলো। আর এমন কিছু মাছ নেই যেটা বাজারে পাওয়া যায় না, আর প্রতিটা মাছ টাটকা এবং ফ্রেশ থাকে একদম। কারণ ডিবিসি তো একদম পাশেই, ওখান থেকে জেলেরা মাছ ধরে ডাইরেক্ট বাজারে নিয়ে চলে আসে। আর আমার শ্বশুরমশাই থাকতে তো ওরে বাবা গো, ও তো অন্য ব্যাপার ছিল একদম। জেলেদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট ছিল, যখনই খুব ভালো বা বড় মাছ বা বাবা যেই মাছ পছন্দ করে সেইটা ধরা পড়তো, জেলেরা বাবাকে ফোন করতো, বাবা ডাইরেক্ট ডিবিসিতে চলে যেত মাছ কিনতে। বাজারের সেরা সেরা মাছ আনা আমার শ্বশুরমশাইয়ের একটা ভীষণ শখের ব্যাপার ছিল, ভীষণ ভালোবাসতেন মাছ কিনতে। কিন্তু নিজে খেতেন এইটুকুনি, কারণ তিনি শরীর সম্বন্ধে ভীষণ সচেতন ছিলেন। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো কাটা হয়ে গেল। আমি সব সময় না ছোট মাছের অল্প একটু মাথা থেকে কেটে ফেলে দিই, এতে পেটটা আর মাথার শক্ত দিকটা পুরো পরিষ্কার হয়ে যায়। আর রান্নার পর খেতেও খুব ভাল লাগে, খুব সফট হয়ে যায় ব্যাপারটা। মাছটাতে আলু ছাড়া আর কিছুই দিলাম না, তবে শীতকালে বেগুন, মূলো সেগুলো দিলেও খুব ভাল লাগে। এবারে মানুষ তো দুজন, এত সবজি দিলে আরও বেড়ে যাবে, তখন খাবে কে বলো। আর এই মাছগুলোতেই গরমকালে যেমন ধরো ঝিঙে, তারপর খুব সরু সরু করে পটল, খুব ভাল লাগে। ডাঁটা ডাঁটা দিলেও খুব ভাল লাগে। আমার শাশুড়ি মা সুস্থ সময়ে আমার হাতে এরকম মোরালা মাছের ঝাল খেতে খুব ভালোবাসতেন, কিন্তু এখন তো দিতে পারি না, দেওয়া যায় না, যদি কাঁটা ঢুকে যায়। ওই কারণে সবসময় ওনাকে বড় মাছ দিতে হয়, এই ছোট মাছগুলো দিতে পারি না একদম। আমার মাও জানো তো এই ছোট মাছগুলো খুব ভালো রান্না করে, যদিও আমার মায়ের সব রান্নাই খুব ভালো। মা এই ছোট মাছে একটু রসুন দেয় বেশি,
আমি আবার রসুন কেন আজকে দিলাম না, 2-4 কোয়া দিতে পারতাম, কিন্তু আমার বর না রসুনের রান্নাটা একটু কম পছন্দ করে। তারপর পেঁয়াজ দিচ্ছি, সঙ্গে যদি আবার রসুন দিই দুটোতে খুব বেশি রিচ হয়ে যাবে, ওর একটু অসুবিধা হয়ে যাবে। এবারে সবার তো সব ফ্লেভার ভাল লাগে না বলো, আমার যেমন আবার রসুনের রান্না খুব বেশি ভাল লাগে। আমার বর রসুনের থেকে পেঁয়াজের রান্না বেশি ভালোবাসে, আর সবথেকে বেশি ভালোবাসে জিরে ফোড়নের রান্না। সেই কারণে আমি একটু বুঝে বুঝে রান্নায় মশলা বা সবজিপাতি যেটাই দেবার দিই, যাতে ওরও কোনো প্রবলেম না হয় আর আমারও খেতে যেন কোনো অসুবিধা না হয়। তবে এই মাছটা ডালের সঙ্গে ভাজাও খুব ভালো লাগে। দেখো আমি সর্ষের তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিলাম, তারপর সেই তেলের মধ্যে নুন হলুদ মাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো উঠিয়ে রাখছি। এবারে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে 2 টুকরো করে দিলাম। পেঁয়াজটা বাদামি রং ধরে নিয়েছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি, তারপর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এবারে একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি মশলাটা। এবারে তো টমেটো পেঁয়াজ দুটোই নরম হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। তারপর মশলা পেঁয়াজ থেকে যখন তেল ছেড়ে দিল, মশলাটা কষে কষে এলো, তার মধ্যে ভাজা আলু দিয়ে দিলাম। এবারে দিলাম আমি অল্প পরিমাণ জল দিয়ে হালকা ঢাকা দিয়ে দিলাম। দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হলো নাকি, কারণ মাছ তো সিদ্ধ হওয়ার কিছু নেই। এবারে আমি মাছ দিয়ে দিলাম। নুন আমি আগেই দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, ওই ভিডিওটা না করতে তখন আমি ভুলে গেছি। তারপরেই দেখো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এইবার দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে হালকাভাবে একটু নাড়বো। এবারে ব্যাস আমার মাছ রান্না কমপ্লিট, কিন্তু এই মাছটা আমি এখনই নামাবো না, আমি সিমে দিয়ে রাখবো। তাতে কি হবে, তেলটা না উপরে ভেসে ওঠে। তার ফলে মাছের ঝাল দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব ভাল লাগে। আর এইটুকুটা টাইমের মধ্যে আমার রান্নাঘরে যে ছড়ানো ছিটানো জিনিস বা কটা বাসন হয়েছে, সেই কটা মেজে নিই ফটাফট করে। কাজের দিদি তো আছেই, কিন্তু সব যদি ওকে দিতে যাই তাহলে তো একদম এক ডাই হবে, ও রেগেও যাবে, আর তাছাড়া উচিতও নয় অত পরিমাণ বাসন দেওয়া। দেখো ফাইনালি রেডি আমার মোরালা মাছের ঝাল, টেস্টি টেস্টি। রান্না আজ আমি অনেক কিছুই করেছি, কিন্তু আমি ভাত খাবো এই মোরালা মাছ দিয়ে। এটা আমার খুব ফেভারিট একটা ডিশ।
এবারে যাই, আগে শাশুড়ি মাকে খাইয়ে নিই, তারপরে চান করে পুজো করব। খুব তাড়াতাড়ি করে সকাল থেকে হাত চালিয়ে কাজ করেছি যে কাজের শেষে নিজের জন্য 10 মিনিট অন্তত সময় রাখব। দেখবে হাজারো কাজের মধ্যে না নিজের জন্য রাখাই 10 মিনিটটা খুব স্পেশাল হয়। তাছাড়া আমি বরাবরই আমার কাছের মানুষগুলো, আমার ঘর সব কিছু ভালো রাখার সাথে সাথে আমি নিজেকেও ভালো রাখতে ভালোবাসি। আমি কখনোই অগোছালো নোংরাভাবে কোনো দিন থাকিও নি, আর ভবিষ্যতে ইচ্ছেও নেই ওইভাবে থাকার। আমার সারা দিনের রুটিন এবং আমার জীবনযাত্রা আমি সেইভাবেই তৈরি করে নিয়েছি। আর সেই রুটিনের মধ্যে আমার সংসার, আমার কাছের মানুষ এবং আমি কেউই অবহেলিত নই। আর এখানে দেখো আমি অ্যালোভেরা নিতে এসেছি। আমি যখনই মাথায় তেল দিই এরকম ঘরোয়া কিছু টোটকা উপাদান নিয়ে আমি তেলের মধ্যে ফুটিয়ে তারপর তেলটা মাথায় দিই। বাই, আবার দেখাবে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো।